কিন্তু এই সংসদেই যখন সালাউদ্দিন সাহেবের একটা বক্তব্য যদি আমি শুনাই আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা এই যে ধরেন বিশ্বাসঘাতকতা, এই যে ধরেন এই যে বাটপারি, একদম সহজ বাংলা কথা হচ্ছে এটাকে বলা হয়েছে বাটপারি। তো এই কথাটা আপনি যেভাবে বলছেন এটা বিএনপির রাজনৈতিকভাবে বিএনপিকে কতটুকু ক্ষতিগ্রস্ত করছে, এবং আপনি যদি দেখেন এই কথার পরে সবাই বিএনপির সকল সংসদ সদস্য টেবিল চাপড়ে এটাকে অভিনন্দন জানান। তো এরা কি আসলে রাজনীতি বোঝে, বুঝতে পারছে? এই যে কথাটা যে বলছে যে আমরা নির্বাচনের জন্য সব হ্যাঁ হ্যাঁ করে ইয়েস ইয়েস করে আমরা চলে আসছি, আবার ওদিকে প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন সময় তার বক্তব্যে বলেছেন যে জুলাই সনদ বা বিএনপি যা স্বাক্ষর করেছে সকল কিছুই অক্ষরে অক্ষরে পালন করা হবে, কোনো কিছুতে ব্যত্যয় ঘটবে না। তো এই যে একটা কনফিউশন তৈরি করা, এই যে একটা বিতর্কিত পরিস্থিতি তৈরি করা বা এই জাতীয় বক্তব্য, আপনি কি মনে করেন সালাউদ্দিন সাহেব বিএনপির রাজনীতিতে পেরেক ঠুকছেন? আপনি কি মনে করেন? প্রথমে একটু একটা জিনিস ক্লিয়ার করে নিই ভাই, আমার বলবার সুবিধার জন্য। একটা হচ্ছে মাননীয়, মহামান্য বা এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু ধরেন ব্রিটিশ কাস্টম, গ্লোবালি অ্যাকসেপ্টেড কাস্টম, বাংলাদেশে যেটা রীতিনীতি আমাদের, সেটা কিন্তু মোটামুটি আমার পড়াশোনা করা আছে। সুতরাং আমি যদি আমার কথার মাঝখানে কখনো মাননীয়, মহামান্য না বলি, প্লিজ এখানে আপনার অন্য কারো মাইন্ড খাওয়ার কিছু নয়। বিকজ জিনিসটা হচ্ছে আমি যখন ধরেন গ্লোবালি অ্যাকসেপ্টেড হচ্ছে কিন্তু মিলিটারি জেনারেলস বা মিলিটারি যে কোনো অফিসারকে আপনি তার র্যাঙ্ক ধরে বলবেন, এবং হচ্ছে আপনি নাইটস, যারা নাইটস ছিল তাদেরকে আপনি বলবেন, এবং শুধুমাত্র যখন তার সাথে আপনি কথা বলবেন তখন আপনি তাকে মাননীয় বা স্যার সেটা বলতে পারেন সরাসরি। বাট আপনি তৃতীয় পক্ষ হিসেবে তাকে রেফার করতেছেন, শুধুমাত্র তার ডেজিগনেশন বা টাইটেল বলবেন, জেনারেল ওয়াকার, প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি কিন্তু এই লাইনে এতটুকু শেখা, সুতরাং ওইখানে একটু আমাকে ধরেন না, আমাকে আদালতের মধ্যে আমরা এখানে কেউ ধরলেও কিছু যায় আসে না ভাই, আপনি আপনার কথা বলেন। কেউ কে ধরলো কে কি বললো কি যায় আসে? এখন জনাব তারেক রহমানের যেটা বললেন এটাতে আমার অ্যাকচুয়ালি কিছু নেই, আপনি একদম রাইটলি বলছেন। সালাউদ্দিন সাহেবের সেটাও প্রথম কথা, ওনারা কিন্তু বিএনপি একটা সরকারের দায়িত্ব নিয়ে সরকার চালানোর জন্য আসছে, এবং সেখানে কিন্তু আমার আপনার পছন্দের লোকদের তারা বসাবে, আমার আপনার পছন্দের মতন কথা বলবে, অথবা তারা শুধুমাত্র আমাদের কথা শুনে চলবে, এটা আমরাও আশা করি না, তারা করবেন না সেটা জানি। এবং সেইখানে তাদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে যে তাদেরকে কিছু অপ্রিয় কাজও করতে হয়, সবসময় প্রিয় কাজও করা যায় না। বাট আওয়ামী লীগও তো ক্ষমতায় টিকেছিল, যে কোনো সরকার ছিল, বিএনপি তো প্রথমবারের মতো বাংলাদেশ একটা সরকার না। তারা ক্ষমতায় আসছে, তারা প্রিয় অপ্রিয়, পপুলার আনপপুলার সব কাজ করছে। বাট আনপপুলার কাজগুলা করবার সময় ভাই তারা ঢাকঢোল পিটাই, ওয়াজ করার ওয়াজ মাহির ফেলে যেভাবে আমরা কথা বলি। জনাব সালাউদ্দিনের এই যে আপনি সংসদে যেই ওনার অংশটুকু দেখালেন ওয়াজের সময়, আমরা ছোটবেলায় আমি দেখছি গ্রামে হুজুররা এইভাবে শরীর দুলাই নাটক করে কথা বলতেন, সেই কারণে অ্যাকচুয়ালি লোকে প্রচন্ড আহত হয়েছে। যে অ্যাকচুয়ালি এই কথাটা কাজে আপনি আমি জানি, কিন্তু বিএনপির নেতৃত্ব, জামাতের নেতৃত্ব, তাদের সাথে আমাদের যতটুকু কথা আমরা জানি, জুলাই সনদটা ইনশাল্লাহ কোনো না কোনো ভাবে বাস্তবায়ন হবে। সেখানে কিছু জায়গায় গ্যাপ আছে, সেটা তারা কভার করে নিয়ে আসতেছেন। বাট আমি ঢাকঢোল পিটায় জিনিসটা এইভাবে বলবো, লোকে আমাদেরকে, এই যে আপনি বললেন, লোকে আমাদেরকে মনে করবে আমরা মুনাফিকদের, বিএনপি মুনাফিকদের মতন ব্যবহার করতেছে, বিএনপি দেশের সাথে গাদ্দারি করতেছে, জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছে। ভাই এই জিনিসটা এইভাবে পাবলিকলি আমি কেন আনবো? আমি যদি পলিটিশিয়ান, ওনারা তো সবাই, আমরা তো শিখাইতে যাচ্ছি না সংসদে যারা আছেন বা যারা রাজনীতি করেন, ওনারা রাজনীতি করেন বলেই টেকনিক্যালি ওনারা সংসদে গেছেন। ওনারা আমাদের থেকে জিনিসগুলো ভালো বুঝেন, কোন সময় কোন কথাটা কিভাবে বলা যায়, কোন কথাটা বলা উচিত, আর কোন কথাটা যদি আমার অন্য কোনো চিন্তাও না থাকে, আমি একটা আমার দলকে বা সরকারকে ডুবানোর জন্য এমন ভাবে বলবো না, বা এই কথাটা বলবো না যেটা
লোকের মনে আমাদের দলকে একটা গাদ্দারের দল হিসেবে পরিচয় করে, বাট উইচ বিএনপি ইজ নট। আপনি যদি বিএনপির নীতি নির্ধারক প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে সবার কথা যদি শুনেন, গত 2 মাসে তারা কিন্তু কেউ কখনো বলেন নাই যে তারা জুলাই বাস্তবায়ন করবেন না, বা তারা ধাপ্পাবাজি করে মুখে একটা জিনিস বলে কোনো মতে সরকার ক্ষমতায় আসবার জন্য তারা তখন এগ্রি করছিলেন, এখন এগ্রি করবেন না। এই জিনিসটা জনাব সালাউদ্দিন 3-3বারের মধ্যে বলে ফেলছেন এই 3 মাসেরও কম সময়ে, একই কথা। এই জিনিসগুলা উনি যেই ম্যাচুরিটি নিয়ে আসছেন তাতে ওনার কাছ থেকে আমরা আশা করি না। আমি একটু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি ভাই, যদি জি। উনি দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি, উনি কিন্তু আমাদের সংসদে যে 300 জন সাংসদ আছে তাদের মধ্যে আমি ওনাকে সব থেকে কোয়ালিফাইড মনে করি। কিভাবে মনে করি দেখেন, উনি কিন্তু ছাত্র দলের রাজনীতি করছেন, ছাত্র রাজনীতি উনি বুঝেন। উনি কিন্তু এরশাদের সময় পিটানি খাইছেন, এবং উনি, এটা আমি ঠাট্টা করার জন্য বলতেছি না, ওনাকে কিন্তু কেউ কে বা কাহারা কিন্তু বস্তায় ভরে টিএসসির মোড়ে পিটাই রেখে দিছিল। উনি এই পরিমাণে নির্যাতিত। আজকে আমরা নাহিদের থেতলানো পায়ের ছবি যখন দেখি, উনি কিন্তু সে অবস্থার মধ্যে থেকে আসছেন। সুতরাং উনি বুঝেন ছাত্র রাজনীতির কষ্টটা কি। নাহিদকে বন্য ছাত্রদের নিয়ে ট্রল করা ওনার সাজে না। দেন উনি বেগম জিয়ার এপিএস ছিলেন বেশ অনেকটা বড় সময় ধরে, এবং যখন এই নীতি নির্ধারণের জায়গাগুলোতে হাঁটতেছে বিএনপি, সেই উনি, সুতরাং বেগম জিয়ার রাজনীতি কি ছিল সেটা বিএনপির আর যে কারো কাছ থেকে উনি কিন্তু সব থেকে কাছে থেকে দেখছেন এবং বুঝবার কথা। উনি বিএনপির সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, এবং সব থেকে বড় কথা উনি ব্যুরোক্রেসি থেকে আসছেন। উনি একই সাথে কিন্তু আইন বিষয়ে পড়াশোনা করছেন। তো এত ভার্সাটাইল যার একটা অভিজ্ঞতা আছে, তার মুখ থেকে আমরা এমন বাচ্চাদের মতন কথা অথবা এমন কোনো কথা শুনবো কেন? বরঞ্চ তিনি এনসিপি কে, তিনি জামাতকে বলবেন যে ঠিক আছে, আমি জানি আপনাদের জিনিসগুলো, আসেন, আর কোনো কিছু দরকার নেই, একটা বিকালে চা খাইতে বসে জিনিসগুলা সমাধান করে তারপর আমরা আমাদের প্রধানমন্ত্রীর সাথে জিনিসটা আলাপ করে জিনিসটা আমরা একটা জায়গায় পার্টির লাইনে আমরা জিনিসগুলো সলভ করে দিব। এভাবেই সমাধান হয়ে যাওয়ার কথা, তার বাদে অন্য কিছু হওয়ার কথা না। অন্য কেউ করতো, ঠিক আছে, সুমন এখানে ভাই ধরেন, সুমন ভাই আমি একটু ইন্টারফেয়ার করি আপনার সাথে, যে ওনার রাজনৈতিক অভিজ্ঞতা থাকতে পারে, ছাত্রদল করতে পারেন, ওনার রাজনৈতিক ম্যাচুরিটির জায়গাটা আমি খুব বেশি আস্থা পাচ্ছি না। রাজনৈতিকভাবে যে ইম্যাচুরিটির পরিচয় তিনি দিচ্ছেন তার বিভিন্ন বক্তব্যে, এবং ধরেন আমার কাছে তাকে অনেক রাজনৈতিক নেতার চেয়ে অনেক বেশি আমলা মনে হয়। মানে আপনি তো জানেন যে আমাদের দেশে বিশেষ করে আমলাদেরকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে বলা হয় যে ইউ আর দ্য সুপ্রিম, ইউ আর দ্য বস, তোমরাই দেশ চালাবা, তোমরাই সব। তো ওনার মধ্যে ওই ভাবটা এখনো রয়ে গেছে। রাজনৈতিক একটা শূন্যতা, অর্থাৎ রাজনৈতিক ভাবে গত 3 মাসে যা আমরা আশা করছিলাম আর কি, যে হাসিনা পরবর্তী, জুলাই পরবর্তী এই সময়টায় পলিটিক্যাল ইম্যাচুরিটি তারা দেখাচ্ছেন, এবং সেই জায়গাটা নিয়েই হচ্ছে আমাদের আপত্তি। এবং এটাকে ব্যক্তি সালাউদ্দিন ক্ষতিগ্রস্ত কি হলেন, তিনি কি করবেন না করবেন কিছু যায় আসে না, কিন্তু উনি ওভারঅল একটা দলের ব্যাপারে জনগণের মনের মধ্যে একটা অনাস্থা তৈরি করছেন। মানে জনগণ বিএনপিকে দেখছে, একটা বিএনপি বিশ্বাসঘাতকতা করছে, বিএনপি তার সুবিধার জন্য হ্যাঁ হ্যাঁ করছে, বিএনপি এখন জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। এইটা হচ্ছে গিয়ে মূল কনসার্নের জায়গা। সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। উনি রাজনীতি আজকে করতেছেন, নাও করতে পারেন। অতীতে আমরা অনেক বড় বড় পলিটিক্যাল ঘুঘু দেখছি, এখন তাদের অস্তিত্বই নেই। সো ওইটাতে কোনো কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে যে এই যে উনি যে মানে একটা দলকে ক্ষতিগ্রস্ত করছেন, আমাদের তো হাতে গোনা কয়েকটা দল, তাই না? সেই জায়গাটা নিয়ে হচ্ছে আমার আপত্তি আর কি। তো ওনার অভিজ্ঞতার রিফ্লেকশন ওনার কাজের মধ্যে আসছে না, যেটা আমি বলতে চাই। আমি জি। কনক ভাই এই জায়গায় বলি, ধরেন ওনাকে নিয়ে আপনাকে আজকে একটা শো কেন করতে হলো, ওনার নামটা হেডিং এ ব্যবহার করে, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি আপনার কথার মাঝখানে বলছেন যে উনি মূলত বিএনপির বা সরকারের মধ্যে সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল, এটা এবং পাবলিক পারসেপশন এইটা আছে। এখন আমরা তো বেগম জিয়ার কাছে থেকে কাজ করেছি, আমাদের ছবিটা, চেহারাটি কি কেউ দেখতে পাইছে? আমরা তো নিশ্চিত করছি যে যতটুকু আমার দায়িত্ব সেইটুকু আমি
আশপাশ থেকে করে যাব, যাতে একটা সরকার সেখানে বা সরকার প্রধান কোনো সমস্যায় না পড়েন। লোকে আমার ফটোটা দেখবে, লোকে বলবো, আচ্ছা আচ্ছা তুমি এটা করছো, ভেরি গুড ভেরি গুড, ও তুমি তাহলে সবকিছু চালাও। নো, আমি সিনের পিছনে থাকবো। আমি যদি সত্যিকারের একজন ত্যাগী নেতা হই, সত্যিকারের একজন চালক হই, আপনি বাসে যখন যান, বাসের চালকরা দেখেন না বাইরে থেকে, বাট বাস যে চালাইতেছে সেই কারণেই চলতেছে কিন্তু। সুতরাং জনাব সালাউদ্দিনের কাছ থেকে আমি আশা করব এমন ধরনের ভাব নিয়েন না প্লিজ, বা এমন কথা বললেন না যাতে একদিক থেকে লোকে মনে করে বিএনপি বোধহয় আসলে আপনি জানান সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বা অন্য সিনিয়র নীতি নির্ধারকদের কোনো ভূমিকা নাই। তেমনি ভাবে যদি আপনি সেই ট্যাগই লাগাতে চান, সেই ট্যাগ লাগে কেন? আপনি বিএনপিকে, যেটা বাংলাদেশের একটা স্বাধীনতার ভাব এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে ধরে রাখার একটা দল, সেটাকে আপনি পচান না। তো এইটার সাথে যদি আমি জানি এটা শুধু জনাব সালাউদ্দিন আহমেদ ওনার জন্য না, আমি ওভারঅল বিএনপির ব্যাপারে একটু যদি বলি যে সমস্যাটা কোন জায়গায় হতেছে। ধরেন তারা সরকারে আসছে, তাদেরকে ভালো মন্দ একটা কথা বারবার আসতেছে, আইন সিদ্ধ সাংবিধানিক, এত শুনতে শুনতে ভাই আমার কানের পোকা দুই দিক থেকে বাইরে হতেছে। এখন আইন, আপনার সেই পল্টুর যোগের কথা মনে আছে ভাই? ওই যে টিচার ফেল করাইছে, তারপর বলছে 3টা প্রশ্নের উত্তর কোনটা আইনগত কিন্তু ঠিক না, কোনটা আইনগত না কিন্তু ঠিক, কোনটা আইনগত না ঠিক না, মনে আছে? মানে ফেল করাইছিল টিচার, পল্টুরে ফেল করাইছে, পল্টু বলছে 3টা প্রশ্নের উত্তর দেন, আইনগত কিন্তু আসলে ঠিক না, আইনগত ভাবে ঠিক না কিন্তু আসলে ঠিক, আর কোনটা আইনগত ঠিক না টিচার পারে নাই। তো পরে পল্টু টিচার তারে পাশ করাই দিচ্ছে পল্টুরে, যেহেতু উত্তর দিতে পারে নাই। তো সালাউদ্দিন সাহেবরা আমি সেই ক্ষেত্রে ওইখানে উত্তরটা আমি এখন দিতেছি না, তো উত্তরটা কি ছিল? আইনগত মানে শিক্ষক হচ্ছে 60 বছর, তার ওয়াইফ হচ্ছে 21 বছর, আইনগতভাবে সিদ্ধ, বা সেটা উচিত না। আবার পল্টু সেই শিক্ষকের ওয়াইফের সাথে প্রেম করে, সেটা আইনগতভাবে ঠিক না, বাট মজা আছে। আবার আইনগতভাবে ঠিক না, সেটা খারাপও। সেই পল্টুরে যে তার ওয়াইফের সাথে 21 বছরের স্ত্রীর সাথে প্রেম করতেছে, তারে কোনো কারণ ছাড়া বেআইনিভাবে শিক্ষক পাশ করায় দিল ফেল করার পরে। সুতরাং এই জিনিসের লাইটে আমি বলবো, ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে আইনগত কি? শেখ মুজিবের ছবি টাঙাইতে হবে দেয়ালের পিছনে, কোনো অসুবিধা নাই। আপনি আপনার পরিবারের সবাইকে, আপনি ফ্যামিলি ধরে স্ত্রী কোটায়, স্বামী কোটায়, ছেলে কোটায়, মেয়ে কোটায়, বন্ধু কোথায়, আমার ভবনের পিয়নের কোটায়, আপনি সবাইকে মন্ত্রী বানায় দেন, সবাইকে বিভিন্ন জায়গায় বসায় দেন, সাংবিধানিকভাবে ঠিক আছে, বাট সেটা উচিত না। আপনি দলীয়করণ করেন, পরিবারতন্ত্র কায়েম করেন, সংবিধান মানা করে নাই, বাট সেটা ঠিক না, বুঝতে হবে। তেমনি ভাবে আইনগতভাবে যেটা ঠিক না, বাট মানে এখনো আপনি জায়েজ করতে পারতেছেন না, বাট আসলে ঠিক। আপনি পাবলিক কি চায়? পাবলিকের ডিমান্ড হচ্ছে হাসিনা এবং ফ্যাসিবাদের সাথে যারা আছে সবাইরে সোহরাওয়ার্দী উদ্যানে মাঠে নিয়ে আসা হোক, পাবলিক বিচার করবে। এটা আইনগতভাবে সিদ্ধ না, বাট পাবলিক কিন্তু সেটা চায়। তেমনি ভাবে ধরেন কিছু আছে, এই যে আমাদের জঙ্গি ট্যাগ দিয়ে মেজর সৈয়দ জিয়াউল হক, তাকে আপনি একগাদা মামলা দিয়ে ফাঁসি বা অন্যান্য শাস্তি দিয়ে রাখছেন, আইনগতভাবে সেটা দিয়ে রাখছেন, বাট পাবলিক জানে আসল ঘটনা কি। সেক্ষেত্রে কিন্তু পাবলিক চায় তার উল্টা, তার মুক্তি, তার বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া। আর কোনটা ঠিক না আইনগতভাবে এবং পাবলিকও চায় না বা নীতিগতভাবে, যেই কাজগুলো অ্যাকচুয়ালি সালাউদ্দিন সাহেব এবং তার সাথে কিছু লোক করতেছেন। এক নম্বর হচ্ছে আপনারা জুলাইকে সরাসরি সামনাসামনি অস্বীকার করতেছেন, আপনারা গণভোটকে অস্বীকার করতেছেন, আপনারা দুর্নীতির দায়ে এস আলম এবং যারা সবাই অভিযুক্ত তাদেরকে আপনারা বাংলাদেশে রিএন্ট্রি দিতেছেন, আপনারা গুম খুন কমিশন এবং বিচার বিভাগ পৃথকীকরণের যেই ধারাগুলা ছিল সেগুলোকে আপনারা বাদ দিয়ে দিচ্ছেন। আমি এগুলাতে আসছি এবং ধরেন যে আপনি সালাউদ্দিনের পুনর্বাসন বলেন বা যাই বলেন, এই সকল কিছুর পেছনে কিন্তু সালাউদ্দিন সাহেবের নামই ঘুরে ফিরে আসছে। এবং এই সংসদে আমি দেখলাম যে আইন মন্ত্রণালয় নিয়েও বিবৃতি দেয় সালাউদ্দিন সাহেব, ওই অন্য মন্ত্রণালয় বাণিজ্য নিয়েও কথা বলে, সবকিছু নিয়ে সালাউদ্দিন সাহেব। তো আমি ধরে নিলাম যে নতুন সংসদ, অনেকে হয়তো বুঝতে পারছেন না, পরবর্তী সংসদটা দেখে আসলে বোঝা যাবে। এবং ধরেন যে ভেরি আনফরচুনেটলি গত প্রায় 3 মাসে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত পুলিশের সংস্কার বা ধরেন হাসিনা যেটা বলে যে পুলিশ হত্যা বা ধরেন পুলিশ কিন্তু আগের ক্যারেক্টারই আছে। পুলিশের মধ্যে কোনো পরিবর্তন নাই এবং এটা নিয়ে কিন্তু আবার সালাউদ্দিন সাহেবের কোনো বক্তব্য নাই। তো আমি আরেকটা প্রসঙ্গে একটু যেতে চাই। ধরেন যেটা আমি ১ম এ বলছিলাম যে তারেক রহমান সাহেব আ এর যেসব আচরণ বা যেসব বিষয় আমরা দেখছি খুবই পজিটিভ। কিন্তু এর মধ্যে ধরেন বিসিবিতে সালাউদ্দিনের সাহেবের ছেলে বে বিসিবির বোর্ডে ঢুকে যায়। বিএনপি নেতাদের ছেলেরা সবই তো বিএনপির মানে বংশধরেরা বিসিবিতে যায় ঢুকছে। এটা কি তারেক রহমান সাহেব জানেন কিনা? জানলে এটা তিনি কিভাবে মেনে নিচ্ছেন? সেটা একটা আমার প্রশ্ন থাকছে। পাশাপাশি ধরেন উনার যে হিউমিলিটি বা উনি যে বিনয় প্রদর্শন করছেন প্রধানমন্ত্রী